প্রিয় বন্ধুরা, আমার সৌভাগ্য হয়েছিল হলি ক্রস কলেজের শিক্ষকদের সাথে একটা সেশন করার। ওনার যে এত পিওর সোল, আমি অভিভূত হয়েছি। আমি অন্তর দিয়ে হলি ক্রসের কর্তৃপক্ষ এবং প্রত্যেকটা শিক্ষককে অন্তর দিয়ে কৃতজ্ঞতা জানাই আমাকে এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য। তো আপনাদেরকে সেই সেশনের একটা ছোট্ট অংশ শেয়ার করছি। আপনারা শুনবেন, দেখবেন, উপলব্ধি করবেন এবং শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ। এই সৃষ্টি জগৎ অনেকগুলো ল দ্বারা পরিচালিত হচ্ছে। আমরা ওই লয়ের এক একটা পার্ট, ঠিক আছে, আমরা না বুঝে না জেনে অনেক ল অ্যাপ্লাই করতেছি, ঠিক আছে। ওকে, যে এই লকে ব্যবহার করতে জানে সে সবকিছুর প্রাচুর্যের মধ্যে থাকে, ঠিক আছে। আমরা যেখানেই যাই কি প্রশ্ন করি, যাচ্ছে আমি এত কিছু করলাম, আমি কি পেলাম, আমার কি হলো, আমাকে কি দিল, ঠিক আছে। এই ল বলতেছে যে তুমি তাই পাইবা তুমি যা দিছো। এই লেজারের ল রিসিভিং এন্ড গিভিং না, গিভিং এন্ড রিসিভিং। আমরা কি বলি কথায়, গিভ এন্ড টেক বলি না, যে তুমি দিবা তো নিবা, ঠিক আছে। তুমি কিছু দাও নাই, তোমার কিছু পাওয়ার অধিকার নাই। তুমি যা পাচ্ছ ওটা তুমি দিয়েছো বলেই পাচ্ছ। ওকে, এর মানে কি? কেউ একজন আমাকে বুঝায় তো যে আমি যদি আই লাভ ইউ বলি এর অর্থটা কি। আমি আই লাভ ইউ বলছি এর মানে কি, আমি তোমাকে খুব ভালোবাসি, ঠিক আছে না? কেন বলতেছি, আমি যে তোমাকে ভালোবাসিটা বলছি কেন, আমি তোমার থেকে ভালোবাসা চাই, তুমি বুঝো না? দেখেন, বলতেছি যে আই লাভ ইউ, কিন্তু বুঝাচ্ছি তাকে যে গিভ মি লাভ, আমাকে ভালোবাসো। আমার তো এখন প্রচলন এটাই, কিন্তু আমি যখনই বাচ্চাকে যদি বলি বাবা আই লাভ ইউ, দেখছো চলে গেলে একটু আদর করলো, বললাম না আই লাভ ইউ, তার মানে হচ্ছে আমি চাই তুমি আমাকে ভালোবাসো। তাহলে আমি বলছি আই লাভ ইউ আর বুঝাচ্ছি যে গিভ মি লাভ। আই লাভ ইউ সেন্টেন্সের মানে হচ্ছে আমি তোমাকে না ভালোবাসা দিতে চাই। একটা মানুষকে আপনি ভালোবাসা কিভাবে দেবেন? যদি এই ভালোবাসাটুকু আজকে দেওয়া এখানে ধারণ করে নেন, তাহলে আপনার এই পৃথিবীতে প্রত্যেকের সাথে রিলেশনশিপ ঠিক হয়ে যাবে। ওকে, নাম্বার ওয়ান, যখন আপনি বলতেছেন আই লাভ ইউ, তার মানে আপনি তাকে এটা এনশিওর করতেছেন যে ইফ ইউ নিড এনিথিং, তোমার যা প্রয়োজন আমার সাধ্যে যদি থাকে, আই উইল গিভ ইউ, আমি তোমাকে দেবো। মানে তোমার প্রয়োজন মেটানোটা আমার সাধ্যে যদি থাকে, আমি প্রয়োজনটা মিটাবো। মানে তাকে এনশিওর করতেছেন আপনি, ঠিক আছে। আমি তোমাকে না যথাযথ সম্মান দেব। তুমি যদি ছোট হও তাহলে স্নেহ দেব, বড় হলে সম্মান করব, আর যদি সমবয়সী হও তাহলে সেইভাবে বন্ধুত্ব পালন করব। নাম্বার 3, আমি তোমার প্রতি সবসময় লয়াল থাকবো, সহানুভূতিশীল থাকবো। আমার মাইন্ড সবসময় ওপেন থাকবে তোমাকে সহযোগিতা করার জন্য, ঠিক আছে। এখন মা ফোন করলো, ছোট মেয়ে আমার পায়ের গোড়ালিতে কয়েকদিন যাবত ব্যথা রে, নিয়ে যাবি ডাক্তারের কাছে একটু। কালকে রাত্রে মাকে বলেছে মা আই লাভ ইউ। তার সকালবেলা মা ফোন করছে, বলে মা তোমার কি আমার কথাই মনে পড়ে? তুমি তো এখন বড় আপুর বাসায় আছো, বড় আপু একটু বলো, আমার তো কাজ আছে মা। তাহলে ওই যে আই লাভ ইউ মাকে বলেছেন, আপনি ঠিক বলেন নাই। আপনি 4টে জিনিস এনশিওর করছেন না, তাহলে আই লাভ ইউ কেন বললেন আপনি? আপনি বলবেন যে আমার তো অনেক কাজ আছে, আমি কি করবো?
তো নিজেকে প্রশ্ন করেন, এই কাজের মধ্যে দিয়ে মায়ের জন্য কি আমি 1 ঘন্টা বের করতে পারতাম না পারতাম না? তাহলে আমি চেষ্টা করলে পারতাম, তাহলে করলেন না কেন? যদি করলেন না তাহলে মাকে আই লাভ ইউ বললেন না। ঠিক আছে, এখন শুনেন নেচারের মূল্য। যেই মুহূর্তে আপনি কাউকে বলতেছেন আই ডোন্ট লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি না। ভালোবাসা শুধু মানুষে মানুষে হয় না, মানুষের সাথে কাজের ভালোবাসা হয়, মানুষের সাথে প্রকৃতির ভালোবাসা হয়, মানুষের সাথে সবকিছুর ভালোবাসা হয়। আমি তোমাকে ভালোবাসি না যদি বলেন বা এখানে ফিলিংস দেন, দ্যাট মিনস যে আপনি তাকে ঘৃণা করেন। এর অর্থই হলো যে আপনি যাকে বলছেন আমি তোমাকে ভালোবাসি না, তার মানে আপনি তাকে ঘৃণা করতেছেন। কারণ এই যে অপোজিট ডাইরেকশন, ভালোবাসার অপোজিট ডাইরেকশনে কিন্তু যখন ফোকাস এখানে নেই তার মানে ফোকাস এখানে আছে। হোজে সিলভা 22 বছর মাইন্ড নিয়ে রিসার্চ করেছে। হোজে সিলভাকে প্রশ্ন করা হয়েছে, আচ্ছা আমি ভালো কাম করলাম না, আমি তো কারো ক্ষতি করি নাই, আমি জীবনে কোনো ভালো কাজ করিনি, ট্রু, এত ঝগড়া লেগেছে, আমি কখনো ওদের মাঝখানে গেছি? যাই নাই তো। আমি ওদের ভালোর মধ্যেও নাই, আমি মন্দের মধ্যেও নাই। হোজে সিলভা বলছে, আমার রিসার্চ বলতেছে, যখন বলতেছে যে আমি ভালো করি নাই, এর অর্থ হলো খারাপ করছে। আমি পজিটিভ চিন্তা করি নাই, তার মানে হলো আপনি নেগেটিভ চিন্তা করছেন। এই মাঝখানে নিউট্রাল, এই সিস্টেমের মধ্যে নাই যে আমি নিউট্রাল থাকবো। নো, ঠিক আছে? তা আপনি কাজ করেন 4টি লেভেল দিয়ে, ফিজিক্যাল, মেন্টাল, ইমোশনাল, স্পিরিচুয়াল। এই 4টে লেভেলকে কিভাবে আপনি ইউজ করবেন, যদি আপনি একবার শিখে যান, লাইফের যে কোনো কাজে আপনি ছক্কা মারবেন। যদি আপনি করতে চান, ওকে, এটা এখন দেখাবো না।